হাই বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি শামসুদ্দিন, সবাইকে এসআরএম একাডেমিতে স্বাগত। আজকের যে আমি টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো এসআইআর। এসআইআর হলো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন, মানে পুরানো তালিকা নতুন করে যাচাইকরণ। মানে কি, যে সমস্ত তালিকা ছিল আগে, সেই সমস্ত তালিকায় যে সমস্ত ব্যক্তিরা মারা গেছে তাদের নাম হয়তো ভোটার তালিকা থেকে গেছে, যারা আবার কি না এখানেও ভোটার তালিকায় নাম আছে, অন্য রাজ্যেও ভোটার তালিকায় নাম আছে বা অন্য কোথাও নাম আছে, সেইগুলো যাচাই করে সঠিক করা, বা বাইরে থেকে যারা এসছে ভোটার তালিকা করেছে অল্প কিছু বছরের মধ্যে, সেটা 2002-এর আগে, সেই সমস্ত তালিকাকে যাচাইকরণ করে নতুন তালিকা তৈরি করা। এসআইআর লাস্ট হয়েছিল 2002 সালে। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো এসআইআর সম্বন্ধে পুরো ডিটেলস, এসআইআরে কী কী ডকুমেন্টস লাগছে, কারা মানে নতুন তালিকায় যোগ্য এবং কারা যোগ্য নয়, এবং যোগ্যতা প্রমাণ করতে এসআইআরের জন্য কী কী ডকুমেন্টস তোমাদের রেডি করতে হবে, কোথা থেকে রেডি করবে, এবং কারা বাদ যেতে পারে, সমস্ত কিছু এই একটা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তোমরা অবশ্যই ভিডিওটাকে পুরোটা দেখবে এবং ভিডিওটাকে লাইক শেয়ার করে বন্ধুদের কাছে, যাতে অন্যদেরও সুবিধা হয়ে যায় জানতে যে এসআইআর সম্বন্ধে বিষয়টা অবগত থাকলে তারা ডকুমেন্টস রেডি করতে পারবে, তাদের সমস্যার সম্মুখীন হতে হবে না। ভিডিওটা শুরু করা যাক। তাহলে তোমরা আশা করি বুঝতে পারলে এসআইআরটা কি। আমাদের লাস্ট এসআইআর হয়েছিল 2002 সালে। তো তারপরে দীর্ঘ 10 থেকে 15 বছর কোনো এসআইআর হয়নি। তো নির্বাচন কমিশন মনে করছে যে 2025 সালে এসআই, সামনে আগামী বছর 2026 সালে বিধানসভা ভোট আছে, তার জন্য কি করছে, নতুন করে ভোটার তালিকা তৈরি করতে চাইছে বা যাচাইকরণ করতে চাইছে, যে সঠিক নামগুলো ভোটার তালিকা রাখতে চাইছে, এবং যারা যে সমস্ত নামের গরমিল আছে বা যাদের হচ্ছে এখানকার ব্যক্তি নন বা যারা মারা গেছে তাদের নামগুলো কেটে একটা সংশোধন করে নতুন লিস্ট তৈরি করতে চলেছে। এটাই হলো মূলত এসআইআর। তো এই এসআইআর জন্য কী কী নথি প্রয়োজন সেটা আমি এখন বলবো তোমাদের সামনে। যে সমস্ত ব্যক্তির যারা 2002 সালে ভোটার লিস্টের তালিকায় তাদের নাম ছিল, তাদেরকে ওই ভোটার লিস্টে জেরক্স, নামের লিস্টটা জেরক্স করতে হবে, সেখানে যে নামটা আছে ওই লিস্ট জেরক্স করতে হবে। তাদের ওই ভোটার লিস্টে দেখালে আর কোনো নথি দেখাতে হবে না, তারা প্রমাণ হয়ে যাবে যে তারা এখানকার বাসিন্দা, তাদের আর কোনো সমস্যা নেই। আর আমার জন্ম 2002-এর পরে, বা ধরো আমার জন্ম 1995, 96, 97, তো তখন আমার ধরো ভোটার হয়নি 2002-এ। সেক্ষেত্রে আমার বাবা বা আমার গার্জেন, আমার দাদু, এমন কোনো ব্যক্তি 2002 সালে ভোটার লিস্টে নাম ছিল, সেই লিস্টটা আমি বের করব, করে ওখানে ইন্ডিকেটটা করব। আর 11টি ডকুমেন্টস চাওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, সেই 11টা ডকুমেন্টসের মধ্যে কোনো একটা দেখালে আর ওই জেরক্স পেজটা দেখালে আমরা এখানকার বাসিন্দা হিসাবে প্রমাণ হয়ে যাবে। তো আরেকবার বলছি, যাদের যে সমস্ত ব্যক্তির ভোটার লিস্টে ধরো 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাদের বাবা, গার্জেন, দাদু, তাদের ভোটার লিস্টে সেখানে নিশ্চয়ই নাম ছিল, সেই লিস্টটা 2002 সালের লিস্টটা বের করে সেখানে সেই পাতাটা জেরক্স করতে হবে, করে সেই প্রমাণটা দেখালে এটা প্রমাণিত হয়ে যাবে যে আপনি এখানকার বাসিন্দা। 2002 সালের ভোটার লিস্টটা এখন কোথায় পাবেন? আমি এই 2002 সালের ভোটার লিস্টের লিঙ্কটা ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। তো তোমরা ওখান থেকে গিয়ে ডাউনলোড করে নেবে, নিয়ে নাম দিয়ে সার্চ করে লিস্টটা পাতাটা জেরক্স করে নেবে। দরকার তোমাদেরকে প্রত্যেকের একটা এনুমারেশন ফর্ম দেওয়া হবে প্রত্যেক বাড়িতে। এটা প্রত্যেক ব্যক্তি বিশেষে একটা করে ফর্ম তোমাদেরকে পাঠানো হবে বাড়িতে। সেই ফর্মটার নাম হচ্ছে এনুমারেশন ফর্ম। সেই ফর্মটা তোমাদের ফিল আপ করতে হবে, ঠিক আছে? ফর্মটা ফিল আপ করার পরে, যাদের তো 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল, সেই ফর্মটা ফিল আপ করার পরে ওই যে পাতাটা আছে যেখানে তোমাদের 2002 সালে ভোটার লিস্ট নাম ছিল, সেইটা দেখালেই তোমরা এখানকার বাসিন্দা হিসেবে প্রমাণিত হয়ে যাবে, তোমাদের নতুন এসআইআর নাম উঠে যাবে। আর বাকি নির্বাচন কমিশন 11টি ডকুমেন্টস সিলেক্ট করেছে। তো সেই 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি দেখাতে পারলে হবে। আর এনুমারেশন ফর্মটা তোমরা ফিল আপ করবে, আর বাড়ির গার্জেনে যদি কার 2002 ভোটার লিস্ট নাম থাকে সেই পাতা জেরক্স করে দেখালেই তোমাদের হয়ে যাবে। আর আধার কার্ডটা সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দিয়েছে, এটাকে গ্রাহ্য করতে বলেছে, কিন্তু তারপরেও এটা দেখালে শুধু হবে না, এর সঙ্গে ওই 11টি
ডকুমেন্টসের মধ্যে কোনো একটা দেখাতে হবে, আর বাকি ওই 2002 সালে যে লিস্টটা ছিল ওই লিস্টে বাবা ঠাকুরদার নামটা জেরক্স করে দেখাতে হবে। আর এনুমারেশন ফর্মটা তো প্রত্যেকে দিচ্ছে, ওটা ফিল আপ করতে হবে, প্রত্যেকের ওটা বাধ্যতামূলক। এটা আশা করি বোঝা গেল। এখন যে আমাদের 11টি ডকুমেন্টসের কথা বলেছে, সেই 11টি ডকুমেন্টসের কথা বলে দিচ্ছি, তোমরা ভালো করে লিখে নাও বা ভালো করে মনে করে নাও যে এই ডকুমেন্টস 11টি ডকুমেন্টস তোমাদেরকে 11টি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে, নতুন লিস্টে এসআইআরের নাম উঠে যাবে। যেমন ফার্স্ট ডকুমেন্টসের নাম কি, কেন্দ্রীয় অথবা রাজ্য সরকারের কর্মী হিসাবে কাজ করছেন অথবা পেনশন পান এমন পরিচয়পত্র থাকলে হবে। মানে যারা চাকরিজীবী, চাকরি করতো তাদের ক্ষেত্রে ওই পরিচয়পত্র থাকলে হবে, পেনশন পান এমন পরিচয়পত্র। তারপর 2 থেকে 1927 সালে 1 জুলাইয়ের আগে ব্যাংক, পোস্ট অফিস, এলআইসি, স্থানীয় প্রশাসনের দেওয়া যে কোনো একটা নথি থাকলে হবে। তারপর 3 নম্বর জন্ম শংসাপত্র। 4 পাসপোর্ট, 5 মাধ্যমিক বা তার অধিক কোনো শিক্ষাগত শংসাপত্র। 6 রাজ্য সরকার উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া বাসস্থানের শংসাপত্র। 7 ফরেস্ট রাইট সার্টিফিকেট। 8 জাতিগত শংসাপত্র। 9 কোনো নাগরিকের ন্যাশনাল রেজিস্ট্রার। 10 স্থানীয় প্রশাসনের দেওয়া পারিবারিক রেজিস্টার। 11 জমি অথবা বাড়ির দলিল। এই টোটাল 11টা নথি, এই 11টির মধ্যে যে কোনো একটি নথি থাকলে হবে। যাদের আধার কার্ড সুপ্রিম কোর্টে গ্রাহ্য করলেও আধার কার্ড দেখালে শুধু হবে না, আধার কার্ড দেখানোর পরেও এই 11টির মধ্যে যে কোনো একটা তোমাদেরকে দেখাতে হবে, তাহলে তোমরা নতুন এসআইআরে নাম গ্রাহ্য হবে। আচ্ছা, কারা এই এনুমারেশন ফর্মটা পাবে বা কীভাবে পাবে একটু বলে দেই। এই দিল্লি এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচন নিবন্ধন আধিকারিকদের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। তারপর সেগুলি যাবে ছাপার জন্য। এখানকার ভোটার তালিকার নাম রয়েছে এমন সকলকেই এনুমারেশন ফর্ম পাবেন। ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্ম তারিখ সহ 90% কাজ কিন্তু এই ফর্মে তুলে দেওয়া হবে। আর তোমাদের যে যে ব্যক্তির নাম, ধরো একজনের নাম শ্যামল মণ্ডল, তার নাম, তার জন্ম, ঠিকানা সব কিছুই ওই ফর্মে দেওয়া থাকবে। ভোটার প্রতি 2-1টি করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন, মানে প্রতি মাথাপিছু 2টো করে ফর্ম ছাপবে। এখন পশ্চিমবঙ্গের মোট ভোটারের প্রায় সংখ্যা 7.6 কোটি। তো এই 7.65 কোটি ভোটার আছে আমাদের পশ্চিমবাংলা। তো এই ফর্ম ছাপা হবে এর ডবল, মানে প্রায় 15 কোটির কাছে। বলি যে কারা এই নতুন লিস্ট বা এসআইআর থেকে বাদ যাবে। যে সমস্ত ব্যক্তি তাদের পূর্বপুরুষ বা গার্জিয়ানদের ভোটার লিস্টের তালিকা 2002 সালে যে তালিকাটা আছে, যেটা দিয়েছে নির্বাচন কমিশন সাইটে দিয়ে দিয়েছে, সেখানে যদি পূর্বপুরুষ বা দাদু ঠাকুরদার নাম আমি না দেখাতে পারি বা প্রমাণ না দিতে পারি, তাহলে তাদের কিন্তু নতুন এসআইআর লিস্টে নাম উঠবে না, তাদেরকে গ্রাহ্য বলে বিবেচনা করা হবে না। আর যে সমস্ত ব্যক্তি মারা গেছে, তাদের নাম ইতিমধ্যে রয়ে গেছে, তাদের নামগুলো বাদ যাবে। আর যে সমস্ত ব্যক্তি ধরো এখানে ছিল কিন্তু পরবর্তীকালে অন্য কোথাও চলে গেছে, তো এখানে ভোটার কার্ড হয়েছে একটা, তারপর অন্য কোথাও গিয়ে ভোটার কার্ড করেছে, তো সেই সমস্ত ব্যক্তির কিন্তু ভোটার লিস্ট থেকে নাম বাদ যাবে। আর কাদের বাদ যাবে? যারা বাইরে থেকে এসে এখানে নতুন করে ভোটার লিস্ট করেছে, বা এই যে 11টি ডকুমেন্টস বললাম এর মধ্যে কোনো একটা করেছে কিন্তু ওই 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তাদের কিন্তু বাদ যাবে নাম নতুন এসআইআর লিস্ট থেকে। কথাটা বলছি, যারা অ্যাকচুয়ালি বাইরে থেকে এসছে, ধরো এখানে 7-8 বছর বাস করছে, এই 11টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটা করে নিয়েছে, কিন্তু 2002 সালে আগে কোনো পূর্বপুরুষ তাদের এখানে ছিল না বা তাদের কোনো ভোটার লিস্টে নাম নেই, তো সেই সমস্ত ব্যক্তির ক্ষেত্রে তারা নতুন এসআইআর নাম উঠবে না, তারা ভোটার হিসেবে গ্রাহ্য হবে না, নাম বাদ যাবে। আশা করি কারা বাদ যাবে ক্লিয়ার হলো। সঙ্গে কত নাম বাদ যেতে পারে এটা নিয়ে প্রত্যেকের কনফিউশন। তো আনুমানিক ধরা হচ্ছে যে ব্যক্তি যারা মারা গেছে বা যারা মানে ট্রান্সফার হয়ে চলে গেছে এখান থেকে, বা পরিব্রাজন হয়ে কিছু ব্যক্তি বাইরে চলে গেছে,
আর বাইরে থেকে যারা এসে এখানে নতুন কিছু বছর জীবনযাপন করছে, নতুন করে নাম লিস্টে তুলেছে, এই সমস্ত কিছু ধরার পরে প্রায় 1 কোটি মতন নাম বাদ যেতে পারে অনুমান করা হচ্ছে নির্বাচন কমিশন থেকে। সেটা পুরোটাই আনুমানিক, এর কোনো যথার্থ যুক্তি নেই। তো যুক্তি নেই বলতে তো আনুমানিক একটা ধরা হচ্ছে যে এমন হতে পারে, তো সেটা এসআইআর পরে বোঝা যাবে। এবার আসি যে আমি যদি এসআইআরের নথিভুক্ত না হই তাহলে কি হবে। আপনারা যদি এসআইআরের এই যে ফরমেশনটা হচ্ছে যদি আপনারা যুক্ত না হন বা প্রমাণ না দেন তাহলে আপনাদের কি হবে, 2026 সালে কোনো ভোট দিতে পারবেন না বা ভোটার তালিকা থেকে আপনাদের নাম বাদ যাবে। আপনারা নাগরিকত্ব হিসাবে প্রমাণ না দিতে পারলে তাহলে আপনাদের নাম নির্বাচন কমিশন এসআইআর লিস্ট থেকে, নতুন লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। এখন যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট যে 2002 সালে নামে যে লিস্টটা আছে ভোটার লিস্টে সেটা কোথায় পাবো, অনেকের মনে প্রশ্ন থাকবে। আমি আগে বলেছি, এখন আবার বলছি যে আমি আমার এই কমেন্ট বক্সে বা ডেসক্রিপশানে আমি আমার লিঙ্ক দিয়ে দেবো। সেই লিঙ্কে তোমরা অবশ্যই ক্লিক করে লিস্টটা ডাউনলোড করে রাখবে। তারপর সেটা পরে নামটা, নিজের নামটা সার্চ করে সেখান থেকে জেরক্স করে নেবে সেই পাতাটা। তো এসআইআর সম্বন্ধে আমি ডিটেলস বলার চেষ্টা করেছি। যদি কিছু বাদ থেকে যায় আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি অবশ্যই যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।